বাসি রুটি দিয়ে একটা সুস্বাদু রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যের টাইম যদি তোমাদের চাউমিন খেতে ইচ্ছে করে কিন্তু চাউমিনের প্যাকেট যদি বাড়িতে না থাকে, তাহলে তোমরা 100% এই রেসিপিটা ট্রাই করতে পারো। তোমরা যদি এটা গরম রুটির সাথে বানাতে চাও তাও হবে, তোমরা যদি বাসি রুটির সাথে বানাতে চাও তাও হবে। আমি এইখানে বাসি রুটি দিয়ে তৈরি করব। এই রেসিপিটা বানাবার জন্য কিছুও চাই না, বাস একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বাস রুটিটা রোলের মতো গোল গোল করে নাও, তারপর সেটা ক্যাচির সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নাও, একদম এরকম ভাবে, একদম পাতলা পাতলা করে। তোমরা দোকানের চাউমিন খেতে ভুলে যাবে এই রেসিপিটা খাওয়ার পর। অনেক টেস্টি লাগে এই রেসিপিটা। আমি দুটো রুটি দিয়ে তৈরি করছি, তার জন্য একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যেই রকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমভাবে কাঁচা লঙ্কা নিয়ে নেবে। আমি এখানে একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তার জন্য দুটো নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। তোমরা যদি 4টা রুটি দিয়ে বানাও তাহলে এখানে দুটো পেঁয়াজ নেবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশি টেস্টি হয় খেতে। এমনিভাবে সব রুটিগুলো লম্বা লম্বা করে কেটে নেবে। তারপর তোমরা কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেবে। বেশি তেল দেবার দরকার নেই, জাস্ট একটু মতন তেল দেবে। তারপর এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবে। গরম হতে হতে আমি দেখছি, আমি তো খুন্তিটাই আনতে ভুলে গেছি। এক্ষুনি 1 কাচার খেতাম গাইস। কখন কোথায় আমি পড়ে যাই আমি নিজেও পাত্তা পাই না। তারপর তেল আর জিরেটা গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো সব একসাথে দিয়ে দেবে। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু মতন ভেজে পড়ে তার মধ্যে দিয়ে দেবে নুন। একটু বেশি পরিমাণে নুন দিও না, কারণ রুটির মধ্যে অলরেডি নুন থাকে। তারপর মশলার মধ্যে সবজি মশলা আর একটু লঙ্কা গুঁড়ি আমি দিয়েছিলাম। তোমরা চাইলে সবজি মশলাটা স্কিপ করতে পারো, জাস্ট লঙ্কা গুঁড়িটা দিতে পারো। তারপর কেটে রাখা রুটিগুলো আমি সব দিয়ে দিলাম। তারপর রুটির সাথে মশলা ভালোভাবে একটু ভেজে নাও। তারপর তার মধ্যে একটুখানি জল দাও, কারণ রুটিটা অলরেডি নরম থাকে, তার মধ্যে বেশি জল দিলে সেটা গলা গলা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে রেডি। হোস্টেলে বা বাইরে যারা থাকো তাদের জন্য তো এটা বেস্ট রেসিপি, খেতেও টেস্টি আর জলদি তৈরিও হয়ে যাবে। এই রেসিপিটা আমি যখন বাইরে থাকতাম তখনই শিখেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর হ্যাঁ, ভালো লাগলে একটা কমেন্ট সুন্দর করে দিও।